এই স্বার্থপর সমাজে ভদ্র মানুষ বলে কেউ আছে বলে তো আমার মনে হয় না। ভদ্র মানুষ যে একমাত্র চালচলন, স্বভাব, আচরণ, টাকা পয়সা বা অন্যান্য কিছু দিয়ে যদি বিচার করা হয় তাহলে ভদ্র মানুষের সংখ্যা খুবই কম। কেননা টাকা পয়সা, রং, বর্ণ, গন্ধ দেখে যদি অ্যাকচুয়ালি ভদ্র মানুষকে বিচার করা হয় তাহলে দেখা যাবে যে 100 জনের মধ্যে 100 জনই অভদ্র লোক। আর যারা সেই মাঠে রোদে পুড়ে কোদাল হাতে চালিয়ে আমাদের পেটের অন্ন যোগান দিচ্ছে তারাই হচ্ছে আসল ভদ্রলোক। ভদ্রলোক বলে বা অভদ্রলোক বলে ছোট লোক, বড় লোক, মাঝারি লোক, মধ্যবিত্ত লোক, উচ্চবর্ণ লোক, নিম্নবর্ণ লোক, এগুলো জানি না কারা সৃষ্টি করেছে, কিন্তু এর এফেক্ট এখনো কিছু কিছু মানুষের জীবনে বা কিছু কিছু মানুষের জন্য খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। এই স্বার্থপর দুনিয়ায় তোমার কাছে তখনই লোক আসবে যখন তার স্বার্থের জন্য কিছু প্রয়োজন হবে এবং তোমাকে সেই তার স্বার্থের প্রয়োজনে ব্যবহার করে নিংড়ে নিয়ে যখন ছেড়ে দিয়ে চলে যাবে তখন কিন্তু তার সেই দেওয়া আঘাতের যন্ত্রণা তোমাকেই বয়ে বেড়াতে হয় এবং তোমার কথা শোনার জন্য বা তোমার সেই আঘাত শোনার জন্য কেউ কিন্তু পাশে এসে দাঁড়াবে না। এই স্বার্থপর সমাজে প্রচুর মুখোশধারী লোক আছে। তাদের মুখোশ যখন খুলে পড়ে তখন তাদের সেই ভয়ঙ্কর নোংরা চেহারাটা যখন আমাদের সামনে চলে আসে তখন আমাদের কিন্তু খারাপই লাগে। 1 মাস, 2 মাস, 4 মাসের মাথায় আমাদের নিজেদের প্রতি নিজেদের একটা বিতৃষ্ণা বা ঘেন্না চলে আসে যে আমরা এইভাবে ঠকে গেলাম, এইভাবে আমাদের ঠকিয়ে দিল, এইভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো, যাকে আমি নিজের থেকেও আপন ভেবেছিলাম সেই আপনতার সুযোগ সে এরকম করে দিল। তখন নিজের যে কনফিডেন্স, নিজের যে আত্মবিশ্বাস সেটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পেতে থাকে বা আস্তে আস্তে কমে যেতে থাকে। তখন নিজেকে সমাজের কাছে একটা বোঝা বলে মনে হয়। সেই বোঝাকে নিজের হৃদয়ের ভেতরে বা নিজের মস্তিষ্কের ভেতরে নিয়ে যখন বয়ে বেড়াতে হয় সেটা কিন্তু খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। আমার জীবনে ভদ্রলোক বলতে যদি অ্যাকচুয়ালি যাদের ভদ্রলোক হিসাবে বলা যায় সেটা তাহলে আমার নিজের পরিবারকেই বলা যাবে। কেননা বাইরের যাদের দেখেছি তারা হচ্ছে সবাই মুখোশধারী মানুষ। আবার পরিবারও যে তোমাকে কষ্ট দেয়নি এমন নয়। তুমি না পারবে বাইরে গিয়ে কারোর সাথে তোমার মনের কথা আলোচনা করতে, না পারবে পরিবারের কারোর কাছে তোমার মনের কথা বলতে। আর বারবার করে কেউ না কেউ এসে তোমাকে এমন একটা উদাহরণ দিয়ে যাবে যে না, সে হচ্ছে ভদ্রলোক আর তুমি হচ্ছে সমাজে সবচেয়ে নিকৃষ্ট এবং নিম্নবিত্ত, সমাজের সবচেয়ে খারাপ এবং যাকে বলা হয় অভদ্রলোক। মুখোশ পরে মানুষের কাছে গিয়ে নিজেকে সততা পরিচয় দিয়ে যখন কেউ চিল্লে বলে আমি ভদ্রলোক, মানুষ তখন তাকে দেখে হাততালি দিয়ে বলে না, এই ভদ্রলোক। এতে যে রাস্তায় বেরিয়ে মার খেয়ে রক্ত
মানে নিজের শরীরে রক্ত জল করে সে যখন চিল্লে চিল্লে বলে যে আমি অভদ্রলোক নই, আমিও ভদ্রলোক, তখন সমাজ তার দিয়ে দেখে মুখ বেঁকিয়ে নাক ছিটকে চলে যায়। খুবই আশ্চর্য বিষয়। সমাজে যদি মানে আমাদের সমাজে মদ্যপানকে সবচেয়ে খারাপ কাজ হিসাবে গণ্য করা হয়, তাহলে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা হলে দেখা যাবে যে সমাজে সবচেয়ে ধনী ব্যক্তি এবং যার কাছে টাকা পরিমাণ বেশি আছে সেই কিন্তু গিয়ে সবার আগে সেই মদ্যপানের জন্য যে সমস্ত স্থান আছে সেখানে তাদের আনাগোনা চলছে। তাহলে তাকে তাহলে কি ভদ্রলোক বলা যাবে? যদি ভদ্রলোক হয়, আর যে হচ্ছে নিজের কাজকর্ম নিজের সমস্ত কিছু সামলে সে যখন নিজেকে একটু সমাজের এই লাঞ্ছনা থেকে শান্ত দেওয়া, সমাজের লাঞ্ছনা থেকে নিজেকে একটু শান্ত বা নিজেকে একটু মুক্তি দেওয়ার জন্য যদি সে সেই মদ্যপানকেই একটু মদ্যপানের জন্যই সে একটু সেইখানে যায়, তাহলে কি তাকে মানুষ জাজমেন্ট করে দেবে যে না এ হচ্ছে অভদ্রলোক? আর যে স্যুটেড বুটেড কোট পরে সেই নিজের স্বার্থ না, নিজের আনন্দ প্রকাশের জন্য বা নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য সেখানে গিয়ে যখন মদ্যপান করছে, তখন তাকে কি ভদ্রলোক বলা যাবে? যদি সেই উচ্চবর্ণ এবং অর্থপতি বা অর্থযুক্ত সেই ব্যক্তি যখন মদ্যপান করছে, আর তার পাশেই যখন হচ্ছে সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে 4টে টাকা রোজগার করতে না পেরে সে যখন মনের দুঃখে তার সেই জ্বালাকে মেটানোর জন্য মদ্যপান করছে, তখন কাকে আমরা ভদ্রলোক বলব? তাহলে তো তখন কিন্তু কাউকেই ভদ্রলোক বলা সম্ভব হবে না। যে স্যুটেড বুটেড হয়ে রয়েছে সেও ভদ্রলোক, যে স্যুটেড বুটেড না হয়ে ছেঁড়া জামা পরে সেই কাজ করছে সেও অভদ্রলোক। তাহলে সমাজে তাহলে তো ভদ্রলোকের কোনো বা সমাজের যে সো কল্ড আমি ভদ্রলোক সেই সমস্ত লোক তো দেখাই পাওয়া যায় না। তাহলে সবাই তাহলে মুখোশ পরেই বসে থাকে যে না আমি ভদ্রলোক হওয়ার মুখোশ পরছি। সকালে আমি মানব সেবা করলাম, বিকেলে গিয়ে আমি সমাজের সবচেয়ে খারাপ কাজ করলাম। যদি যদি হয়ে থাকে বা হতে থাকে, তাহলে আমাদের মতো যখন মানে আমাদের মতো যারা এই দুটো নিয়ে দ্বন্দ্ব মাঝে ফেঁসে থাকে, তাদের দ্বন্দ্ব কিন্তু কোনোদিনও শেষ হবে না বা তাদের দ্বন্দ্বর সমাপ্তি ঘটানো সম্ভব হবে না। আর মদ্যপান বা মাদক বা সুরা এটা যদি সমাজের সবচেয়ে খারাপ বিষয় হয়, তাহলে মানুষ কেন তাহলে এই জিনিস কিনতে সবার আগেই ছোটে? এর মধ্যে কি এমন মধু বা মোহ আছে যে লোকে এটা খাওয়ার জন্য বা পান করার জন্য সবসময় এগিয়ে থাকে? লুকিয়ে হোক, জনসমক্ষে হোক, বাড়ির মধ্যে হোক, রাস্তার মধ্যে হোক, যেখানেই পারে সেখানেই যখন এইটা নিয়ে তাদের জীবনে চলতে হবে, তাহলে 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 কি এই সমাজ অভদ্র? আর এই যারা এগুলো বিক্রি করছে তারা যখন কোটিপতি হয়ে যাচ্ছে, তাহলে তাদেরও কি আমরা অভদ্রলোক বলবো? তাহলে ভদ্রলোকটা কি? আমার একটাই কোশ্চেন যে সমাজে যে সকলটা আমরা ভদ্রলোক
ছোটো লোক, গরিব লোক, বড় লোক বলে বিচার করি, তাহলে এই বিচারের যে মূল স্তম্ভ সেটা কি বেসিসে বিচার করা হয়? কারোর চরিত্র দেখে, কারোর গায়ের রং দেখে, কারোর বর্ণ দেখে, কারোর স্বভাব দেখে, কারোর চালচলন দেখে, কি দেখে বলা হয় যে হচ্ছে ভদ্রলোক আর হচ্ছে অভদ্রলোক? আর সমাজের মানে সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমার সাথে ঘটেছে সেটা হচ্ছে বদনাম। যদি কোনোদিনও তোমাকে, তুমি কাজের সূত্রে না সূত্রে, প্রয়োজন অপ্রয়োজন, চেতন অবচেতন এবং তোমার ইচ্ছা না অনিচ্ছা সত্ত্বেও যদি তুমি কোনোদিনও তোমাকে সেই যেখানে এই সমস্ত জিনিস বিক্রি হয় সেখানে গিয়ে যদি দেখা যায় এবং তোমার কোনো কাছের একজন বন্ধু বা আত্মীয় যাকেই বলো, সে এখন তোমার নামে মানে তুমি যে জিনিসটা করোই নি সেই জিনিসটা নিয়ে তোমাকে যখন বদনাম করে দেওয়া হয়, তাহলে তোমার পরিবারের কাছে, তোমার সমাজের কাছে, তোমার আত্মীয়ের কাছে, সবার কাছে তোমার নামে যখন বদনাম হয়ে যায়, তখন তোমার কাছে কি থাকে? কি নিয়ে বেঁচে থাকবো? আমার তো মান সম্মানই চলে গেছে এই সমাজ থেকেই, এই পরিবারের থেকে, আত্মীয় স্বজনের থেকে। তখন তখন তাহলে বেঁচে থাকা মানেটা কি? আর তুমি যে কাজ যখন করোইনি আর তোমাকে যখন বদনাম দিয়েই দেওয়া হলো, তাহলে কি, তাহলে কি আমি সেই অভদ্রলোকের সংঘাত, অভদ্রলোকের আয়তার মধ্যেই পড়ে গেলাম, না ভদ্রলোকের আওতায় পড়লাম? আমি তো এখনো চূড়ান্ত এই দ্বন্দ্বেই রয়েছি যে আমি তাহলে কোন শ্রেণীর মধ্যে পড়েছি, ভদ্রলোক না অভদ্রলোক? লোকে লোকে ব্যথা বিরহ কমানোর জন্য মদ্যপান করে, সিগারেট খায়, হাজারটা নেশা করে। তাহলে আমাদের এই ব্যথা বেদনা কমানোর জন্য আমরা কি করব? আমরা যারা সোকল্ড সমাজের একটা মানে ভদ্রলোকের তকমা দিয়ে ফেলে দেয়া, দূরে ছুঁড়ে ফেলে দেয়া একজন ব্যক্তি বা বর্গ হিসাবে গণ্য করা হয়, তাহলে তারা তখন তাহলে কি করবে? তাদের এই দুঃখ বা বেদনা কমানোর জন্য তারা কোন উপায় অবলম্বন করবে? সাইকোলজিক্যাল ডাক্তার দেখাবে? তার না নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, না নিজেকে শেষ করে দেওয়ার জন্য একটা সুইসাইড নোট লিখে গলায় দড়ি দেবে বা বিষ খাবে বা হাতের শিরা কেটে শুয়ে পড়বে? সবার এরকম ক্ষমতা থাকে না যে সে নিজের জীবন নষ্ট করে দেবে। কেউ হয়তো এমন ডিপ্রেশনের মধ্যে চলে যায় যে তাকে পরবর্তীকালে পাগলাগারদে ভর্তি করতে হয়। আর কেউ হচ্ছে সাইকোলজিক্যাল ডাক্তার দেখায়, কিন্তু আমার তো মনে হয় না তার এই যে বদনাম বা এই ট্রমা থেকে সে জীবনে আর বেরিয়ে আসতে পেরেছে। সে তার নিজের পরিবারের কাছে যখন কিছু না করেও অভদ্রলোক হিসাবে গণ্য হয়ে গেছে, আর তাহলে সে তাহলে কি করে তাকে মানে কি করে প্রমাণ করবে সে ভদ্রলোক? ভদ্রলোক এ বড় আশ্চর্য জিনিস। কোট পরে স্যুট পরে ভদ্রলোক, ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে আমাদের সমাজ তাদের বলে অভদ্রলোক। টাকার কাছে সবাই বিক্রি হয়েছে কিনা জানি না, কিন্তু টাকাই লোককে এখন মানে আমাদের এই সমাজে যার কাছে যত বেশি টাকা আছে সে হচ্ছে সমাজের ভদ্রলোক। লোকে দেখবেও না যে মানে লোকে দেখবেও না যে সে তার টাকা আসছে কোথার থেকে, কি করে আসছে। শুধু তার টাকা আছে মানেই সে হচ্ছে ভদ্রলোক। আর যাদের কাছে টাকা নেই, যারা হচ্ছে নিজের রক্ত জলকেও একটা পয়সায় করতে পারছে না, তারা হচ্ছে সমাজে অভদ্রলোক। তাই হয়তো কেউ একজন মহান ব্যক্তি বলেছিল যে
আমার থেকে আমার জামার মূল্য যখন বেশি হয়ে যাচ্ছে, তাই কেউ একজন বলেছিল যে আমার থেকে আমার জামার মূল্য যখন বেশি হয়ে যাচ্ছে, তখন আমাকে এই সমাজে থাকার তো বা এই সোকল্ড ভদ্রলোক সোসাইটিতে থাকার তো কোনো প্রয়োজনই নেই। আমি মানুষটার যখন এখানে অস্তিত্ব নেই, আমার জামা কাপড়ের দামের অস্তিত্বই যখন বেশি রয়েছে, তখন আমাকে এই সোসাইটি থেকে মুক্তি দিয়ে, যাতে আমি পরবর্তীকালে আর এখানে না আসতে পারি। তখন সেই সোসাইটির লোকেরা তাকে অনেক বাধা দিয়েছিল, অনেক চেষ্টা করেছিল যে তাকে আটকে রাখা, কিন্তু সে তার সেই জামা তখন তার পরন থেকে খুলে সেটাকে একটা চেয়ারের উপর রেখে তার নামের একটা সাইনবোর্ড টানিয়ে সেখান থেকে সে চলে যায়। কারণ সেই রক্ত অংশের লোকের তো কোনো অস্তিত্ব বা কোনো প্রয়োজনই নেই। তার জামার যখন মূল্য এত বেশি, তখন তার তো কোনো প্রয়োজন নেই। তাই সে পরদিন লিখল যে আমার থেকে আমার জামার মূল্য যখন বেশি, তখন ওই পৃথিবীতে আমার আর কোনো অধিকারই নেই। আমি এই পৃথিবী, এই জগৎ, এই সংসার ছেড়ে চললাম বলে সে নিরুদ্দেশ হয়ে গেল। তাই আমার একটাই প্রশ্ন, যে এই সমাজে ভদ্রলোক কারা আর অভদ্রলোক কারা, বড় লোক কারা, ছোট লোক কারা, মাঝারি লোক কারা, বা তার নিচেও যদি কিছু থাকে বা তার উপরেও যদি কিছু থাকে, তাহলে সেই শ্রেণীর যুক্ত লোকেরা কারা? কেউ যদি আমার এই প্রশ্নের উত্তর জানেন বা জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ভদ্রলোক না অভদ্রলোক সেটা আমি নিজেও জানি না। হয়তো সমাজ আমাকে ঠিক করে দেবে একদিন যে আমি ভদ্রলোক না অভদ্রলোক, কিন্তু কেউ যদি আমাকে দেখে থাকে বা আমাকে চিনে থাকে, তাহলে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ভদ্রলোক না অভদ্রলোক। আজ এই পর্যন্তই থাকলো, কালকে আবার অন্য বিষয়ে অন্য কিছু নিয়ে আলোচনা হবে।